ঢাকা ৮ রাজনীতির আগুনে সবসময় উত্তপ্ত এক আসন, আর সেই আগুনের কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম, মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিক, ক্ষমতার করিডোরে বহু বছরের প্রভাবশালী মুখ, কিন্তু হঠাৎ করেই তিনি যেন অদৃশ্য। অসুস্থতা, সিঙ্গাপুরে চিকিৎসা, দীর্ঘ নীরবতা, আর সেই নীরবতায় জন্ম দিচ্ছে ভয়ঙ্কর সব প্রশ্নের। প্রশ্ন একটাই, এটা কি শুধুই স্ট্রোক, নাকি রাজনৈতিক ভূমিকম্পের আগে নিস্তব্ধতা? ঘটনার শুরু আরও আগে। ঢাকা ৮ আসনের নির্বাচনী লড়াইয়ে হঠাৎ বিস্ফোরণের মতো উঠে আসে তরুণ প্রতিবাদী কণ্ঠ শরীফ ওসমান হাদী। মির্জা আব্বাসের দীর্ঘদিনের দুর্গে তিনি হয়ে ওঠেন নতুন ঝড়। জনপ্রিয়তা, সাহসী বক্তব্য আর মাঠের দাপটে তিনি আলো কেড়ে নেন পুরো নির্বাচনী রাজনীতির। কিন্তু সেই ঝড় থেমে যায় রক্তে। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে গুলিতে ঝাঁঝরা করা হয় ওসমান হাদীকে। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মৃত্যুর কাছে হার মানেন তিনি। সারা দেশে ক্ষোভ, রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া, একটাই প্রশ্ন, হাদী হত্যার পেছনে কারা? তারপর সামনে আসে এক নাম, ফয়সাল করিম। হত্যাকাণ্ডের মূল ঘাতক হিসেবে আলোচনায় আসা এই ব্যক্তি ২০২৪ সালের ৭ই মার্চ ভারতের বনগা সীমান্তে গ্রেপ্তার হন। আর ঠিক ৪ দিন পর ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। স্ট্রোক। গভীর রাতে ভর্তি এভার কেয়ার হাসপাতালে। এরপর ১৫ই মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সরাসরি সিঙ্গাপুর। এত দ্রুত বিদেশে নেওয়া কেন? কেন হঠাৎই শারীরিক ভেঙে পড়া? ফয়সাল গ্রেপ্তারের সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? রাজনৈতিক অঙ্গনে তখন ফিসফাস। ফয়সাল কি মুখ খুলেছে? কাউকে কি বাঁচাতে চলেছে নীরব অপারেশন? আরও বড় বিস্ফোরণ আসে সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের টক শো বক্তব্যে। তিনি দাবি করেন, ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম ভারতীয় পুলিশের কাছে হাদী হত্যার মাস্টার মাইন্ড হিসেবে মির্জা আব্বাসের নাম বলেছেন। শুধু তাই নয়, ৫০ লাখ টাকার লেনদেনের কথাও উঠে এসেছে। যদিও এই দাবির সরকারি প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু প্রশ্নের আগুনে যেন সেটাই পেট্রোল ঢেলে দিয়েছে। সবচেয়ে বড় রহস্য, একজন হাই প্রোফাইল নেতা, একজন এমপি, একজন স্থায়ী কমিটির সদস্য মাসের পর মাস চিকিৎসাধীন, অথচ একটি ছবিও নেই। কেন? কেন পরিবার নীরব? কেন দল নীরব? কেন এত লুকোচুরি খেলা? ৩রা এপ্রিল আফরোজা আব্বাস জানান তিনি আইসিইউ থেকে কেবিনে ফিরেছেন। ৯ এপ্রিল বলা হয় তিনি থেরাপি নিচ্ছেন, আগের চেয়ে ভালো। কিন্তু জনতার প্রশ্ন এখনও একই, এটা কি শুধুই অসুস্থতা, নাকি হাদী হত্যার রহস্যের সঙ্গে জড়িয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো রাজনৈতিক সত্য? ঢাকা ৮-এর রাজনীতি এখন শুধু নির্বাচন নয়, এটা ক্ষমতা, হত্যা, গোপন সমঝোতা আর বেঁচে থাকার লড়াই। শেষ কথা, সত্য যতই চাপা থাকুক, একদিন না একদিন তা বের হয়েই আসে। রুহুল আমিন, ইনফিনিটি বাংলা।